বাঁকে বাঁকে দুর্ঘটনার ঝুঁকি। সরু সড়ক, অসংখ্য বাঁক এবং ভারী যানবাহন চলাচলের কারণে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে বরগুনা বাকেরগঞ্জ সড়ক। বাকেরগঞ্জ বরগুনা সড়কটি ২০২৪ সালে আঞ্চলিক মহাসড়কে উন্নীত করা হলেও সড়কের প্রস্থ মাত্র ১৮ ফুট। পাশাপাশি ৫৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কে রয়েছে ৪৫টি বাঁক। ফলে প্রায় দুর্ঘটনা ঘটার পাশাপাশি ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। ১ ঘন্টার পথ পাড়ি দিতে সময় লাগছে কয়েক ঘন্টা। এই রাস্তা কিন্তু ছোট, অনেক ছোট। একটা গাড়ি ক্রস হইলে ব্রেক করে এইবার ক্রস করতে হয়। এই জন্য আমরা নাও গইতে পারি না। কুষ্টিয়া দিয়ে গাড়ি ছাড়ছি রাত 10টার সময়, বরিশাল আইছি 4টার সময়। এই 4টে বরিশাল দিয়ে একটু জায়গায় আইতে লাগছে 5-6 ঘন্টা। ওজন স্কেল স্থাপনের পাশাপাশি ব্যবসা বাণিজ্য প্রসারে আঞ্চলিক মহাসড়কটিকে 4 লেনে উন্নীত করার দাবি স্থানীয়দের। রাস্তা ভালো হইলেও অটোমেটিক টাইম কম লাগবে। তো সরকারের কাছে আমার আবেদন, যাতে আমাদের এই রাস্তাটা সবার দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের কাছে, আমাদের রাস্তাটা যেন প্রশস্ত হয়। এই আঞ্চলিক মহাসড়ক যেন মহাসড়ক করা হয় এবং আমাদের অনেক সময়ও বাঁচতে যাইবে। যদি দেখা যাইতেছে রাস্তা বড় থাকে, মোড় না থাকে, সামনাসামনি দেখা যাইতেছে আপনার গাড়ি 70 টান আছে, ওই গাড়ি আপনার 100তে টাইমেও টাইম মেকআপ করা যায়। সড়কটি প্রশস্ত করার পাশাপাশি 51টি বাঁক অপসারণে উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া জমি অধিগ্রহণের প্রস্তুতি নিতে চিঠি দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব, যেন আমাদের এই বরগুনা অবহেলিত জেলা, একমাত্র যাতায়াতের পথ আমাদের এই আঞ্চলিক মহাসড়ক, এই পথটাকে যদি সুন্দর মসৃণ করা হয়, তাহলে বরগুনাবাসী এই যাত্রী সেবার মানটা থেকে তারা আর বঞ্চিত হবে না। যাত্রী সেবাটা আমরা নিশ্চিত করতে পারবো। জমি অধিগ্রহণ লাগবেই বাঁক সরলীকরণ করতে গেলে। ইভেন আমার যে ওয়াইডেনিং করতে যাব, সেক্ষেত্রেও আমার বাঁক সরলীকরণ ওয়াইডেনিং জায়গা লাগবে, ভূমি অধিগ্রহণ লাগবে। তো ডিজাইনটা পেয়ে গেলে আমি কনফার্ম হতে পারবো যে কি পরিমাণ জায়গা লাগবে, তখন আমরা একদম কনফার্ম সার্ভে করবো আর কি। আবার বরিশাল বাকেরগঞ্জ বরগুনা মহাসড়কটি 4 লেনে উন্নীত হলে জেলার পর্যটন অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।